হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে সকালে টুকিটাকি বাজার আনা হয়েছিল। এখানে ছিল মটরশুঁটি, বেগুন, শসা, টমেটো আরও অনেক কিছু। তো এখানে বাজারগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে। এরপরে আমি চলে যাব রান্নার কাজে, রান্নাঘরে। তো আজকে টুকিটাকি রান্না করব। এখানে ছিল ছোট মাছ ধনেপাতা দিয়ে ভর্তা বানিয়েছিলাম, আর রান্না করেছিলাম মাগুর মাছ ভুনা। তো এখানে রেসিপিটা মোটামুটি সবাই জানেন, তারপরেও আমি আপনাদের সুবিধার্থে একটু বলে দিই। পেঁয়াজ মরিচ ভেজে আর মাছ ভেজে সেটাকে হালকা ধনেপাতা ভেজে শিলপাটায় বেটে নিলে আপনাদের রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো দেখতে থাকুন রেসিপিটি। দেখুন, আমরা টবে কি সুন্দর ধনেপাতা চাষ করেছি। সেখান থেকেই মূলত ধনেপাতা নিয়েছি আমি। আমাদের সেভাবে করে ধনেপাতা আর কেনার প্রয়োজন হয় না, আর সতেজভাবে পাতাটা পেতেও পারি আমরা। এবার আমি মাগুর মাছ ভুনাটা রান্না করে নেব। তো পেঁয়াজ মরিচ ভেজে লবণ হলুদ দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেব। তারপরে মরিচটা ভাজা হয়ে গেলে মশলা দিয়ে একটু কষিয়ে নেব। এখন মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি প্রায় সব খাবারেই যেগুলোতে ধনেপাতা দেওয়া যায় সেগুলোতে ধনেপাতা দেওয়ার চেষ্টা করি, কারণ এটার স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে। তাই আমি এই তরকারিটার ভিতরেও খানিকটা ধনেপাতা দিয়ে নিলাম। জানাতে ভুলবেন না রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো। আরও যদি নতুন কোনো রেসিপির প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে সেই রেসিপিগুলোকে শেয়ার করার জন্য। তো কাজবাজ শেষ করে আমি দুপুরে খেতে বসেছি। তো খাবার সময় দেখলাম তরকারিগুলো অনেক বেশি মজা হয়েছে। দেখুন মাছটা কি সুন্দর হয়েছে। তো দুপুরে খাওয়া শেষ করে আমি একটু চা খাচ্ছিলাম। তো আমার বেলকনিতে বসে চা খেতে আমার বেশ ভালোই লাগে। তারপরে বিকালে বাচ্চাদের জন্য একটু নাস্তা বানিয়েছিলাম। এখানে সুজি নিয়েছি। এটা সুজির ভাপা পিঠা বলে। নারকেল, চিনি আর খানিকটা দুধ, মানে গরুর দুধ দিয়ে আমি এই রেসিপিটিকে বানিয়েছি। সাথে একটু লবণও দিয়েছি। আর আপনারা চাইলে এর সাথে বেকিং সোডা অ্যাড করতে পারেন। পরে দেখলাম যে একটু গুঁড়ো দুধ দিলে ভালোই হয়, তাই একটু গুঁড়ো দুধও দিয়ে নিয়েছি। আর এখানে একটা বাটিতে খানিকটা তেল ব্রাশ করে মিশ্রণটিকে ঢেলে দিয়েছি। এরপরে প্রায় 10-15 মিনিটের জন্য আপনারা একটি পাত্রে পানি গরম করে তার উপর দিয়ে এটাকে ঢাকা দিয়ে ভারী কোনো বস্তু দিয়ে এটাকে ঢেকে রাখতে পারেন, যেন ঢাকনাটা উঠে না যায়। তো 10-15 মিনিট পরে আমার সুজির ভাপা পিঠাটি একদমই তৈরি হয়ে গেছে।
এটা খেতে কিন্তু খুবই মজা, আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটা জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে আপনার মতামত